মীনাক্ষী ইচ্ছে করে কুসুমকে ধাক্কা মেরে পুজোয় অনর্থ ঘটাল। গল্পের শুরুতে দেখা যায় অনুশ্রী বলে, এই কি ভাইদা, তোমার বোতাম তো ছিঁড়ে গেছে, বোতামটা কোথায়? দাঁড়াও, আমি সেলাই করে দিচ্ছি। আয়ুষ মনে মনে বলে, আমি তো ভাবলাম কুসুম লাগিয়ে দেবে, এখন আমি ওর কাছাকাছি যাব কিভাবে? অনুশ্রী বলে, এই যে হবু যা, ধরো, এটা তোমার দায়িত্ব, আমি তো হেল্প করলাম, বাকিটা তোমার দায়িত্ব। গুরুদেব বলে, শুভ মুহূর্ত শুরু হয়েছে ইন্দ্রাণী, এবার তাহলে পুজো শুরু করা যাক। এই পুজো আয়ুষের জীবনের সংকট কাটানোর। এই মূর্তি আয়ুষের হাতে স্থাপন হবে। এটা সঠিকভাবে স্থাপন হলে বিপদ কাটবে, না হলে প্রলয় আসতে পারে। আয়ুষ, এই কাপড় দিয়ে মূর্তি মুছে স্থাপন করো। এখন বাড়ির সকলে একে একে ফুল অর্পণ করবে, সাথে আয়ুষের মঙ্গল কামনা করবে। সবাই ফুল অর্পণ করে। তারপর ইন্দ্রাণী বলে, গুরুদেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চাই কুসুম ও আয়ুষকে ফুল দিক, কারণ আজ আমার আয়ুষ সুস্থ আছে, নিরাপদে আছে, ওর জন্যই গুরুদেব। মীনাক্ষী বলে, এটাই সুযোগ কুসুমের হাতে ফুল নয়, পাপ করানোর। মীনাক্ষী বলে, দিদি, আমার ভুল হয়ে গেছে, আমি ফুলে চন্দন না লাগিয়ে অর্পণ করেছি, আমি আরেকবার ফুল দেব গো। ইন্দ্রাণী বলে, ঠিক আছে। মীনাক্ষী ফুল দিতে গিয়ে কুসুমকে ধাক্কা মারে, মূর্তি পড়ে যেতে লাগে। তখনই আয়ুষ কুসুমকে ধরে। গুরুদেব বলে, পুজোয় বাধা আসলে অনর্থ ঘটবে। ইন্দ্রাণী রেগে বলে, কুসুম! গুরুদেব বলে, একটা ভয়ঙ্কর অশুভ কিছুর ইঙ্গিত পাচ্ছি। যে প্রলয় থেকে আয়ুষকে বাঁচানোর পুজো হচ্ছিল তা সরানো এখন কঠিন। কুসুম বলে, গুরুদেব, আমি ইচ্ছে করে করিনি, আপনি আমাকে যা করতে বলবেন আমি করব। মীনাক্ষী বলে, ন্যাকা কান্না কাঁদছ, অলুক্ষণে কোথাকার। ঈশান বলে, জাদুঘর ইচ্ছে করে করেনি। আয়ুষ বলে, কাকিমণি, ঈশান ঠিক কথা বলছে, কুসুম ইচ্ছে করে কোনোদিন এমন করবে না। কুসুম মনে মনে বলে, এটা কি করলাম আমি? যাকে আমি ভালোবাসি, আমি তার বিপদের কারণ হলাম। ইন্দ্রাণী বলে, এত চেষ্টার পরও এমন কেন হলো? মীনাক্ষী বলে, ওকে ডেকে আনলে কেন দিদি? পিছনে ছিল পিছনে থাকত, সামনে আনলে এখন অঘটন ঘটল। ইন্দ্রাণী বলে, মীনাক্ষী, তোকে কি মনে করেছিস আমি জানি না, আমি দেখিনি কিছু। আমি নিজে দেখেছি, তোর ধাক্কায় কুসুম ব্যালেন্স হারিয়েছিল, সেই জন্য ঠাকুর আসন থেকে নড়ে গেছে। মীনাক্ষী বলে, দিদি, তুমি কি বলছো? ইন্দ্রাণী বলে, আমি ঠিক দেখেছি, কুসুম যদি দোষ করে থাকে তাহলে তুইও দোষী। আয়ুষ বলে, মা, তুমি শান্ত হও। গুরুদেব, আপনি যদি বলেন এরপর আমরা কি করতে পারি? ইন্দ্রাণীও বলে, গুরুদেব, এখন কি করতে পারি? গুরুদেব বলে, এই মূর্তি স্থাপন সম্ভব নয়, আমি চলে যাচ্ছি, আমাকে সময় দাও, আমি বিধান দেব। কুসুম বলে, দিদিমা, আমি ভুল করে ফেলেছি, আমাকে শাস্তি দিন, কিন্তু এইভাবে মুখ ফিরিয়ে নেবেন না। ইন্দ্রাণী বলে, তোমাকে শাস্তি দিলে যদি আয়ুষের বিপদ কেটে যেত, তোমাকে কঠিন শাস্তি দিতাম আমি। আমি এই নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।